কি খেলছিস? কি খেলছিস? কি খেলছিস? রিক্সাওয়ালা খেলছিস? চলুন ওরা বনে মিলে সব খেলা করুক, আর বৌদি একাই রান্নাঘরে আছে, তো আমিও একটু বৌদিকে হেল্প করি। কারণ রাতের বেলায় আজকে বৌদি করতে চলেছে এগ চিকেন মোগলাই আর আলুর দম। তো এইগুলোর জন্যই বৌদি আজকে আমাদেরকে ডেকেছিল যে আসো সবাই মিলে খাবো, কারণ সবাই মিলে খাওয়ার একটা টেস্টই আলাদা হয়ে যায়। যে কোনো জিনিসই মানে সবাই মিলে খেলে যেন সেটা স্বাদ অন্যরকম হয়ে যায়। তাই এখানে বৌদি চিকেনের ওই বোনলেস চিকেনগুলোকে করছিল, আর বাদবাকি যে চিকেনগুলো ছিল সেগুলো বললো একটু মশলা দিয়ে এখানে কষিয়ে দিই, তাহলে ছেলেপিলে সব বসে আছে, সবাই মিলে এখনই কষা কষতেই খাওয়া হয়ে যাবে। তো সেই মতো ওখানে বসিয়েছিল, একটু সস টস দিয়ে করেছিল, তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওদিকেও বসিয়ে দিয়েছিল আপনার ওই মোগলাইয়ের মধ্যে দিবে বলে বোনলেস চিকেনগুলোকে বেশ ছোটো ছোটো করে কেটে খুব সুন্দর করে করেছিল। আর এই যে তাড়াতাড়ি করে এদিকে লঙ্কাটা দিতে ভুলে গিয়েছি, তাই ছোট ছোট করে কেটে লঙ্কাগুলো দিচ্ছিলাম। তাই ছেলে মেয়ে এতে সব হাসাহাসি করছে আর বলছে যে মাংস রান্না হয়ে গিয়েছে আর এদের সব সবজি কাটা হয়নি, এখন সবজি কাটছে আর দিচ্ছে। কি করা যাবে বলেন, হঠাৎ করেই ঠিক করা হয়েছে যে এগুলো করবে। তো তার জন্য জোগাড় করতে নিতেও সময় লেগে গেছে। আর এগুলো করতে গেলে মানে আগে থেকে জোগাড় না থাকলে খুব অসুবিধাই হয়। তাই যে চিকেন কষাটা হয়ে গিয়েছিল, এবার এখানে আমরা সবাই মিলেই খেতে বসে পড়েছি। ওদিকেও হয়ে গিয়েছে সবই, এবার পরে ভাজবো, তাহলে সব গরম গরম খাওয়া হবে। খেয়ে দিয়ে আমি আবার বাড়ি চলে আসবো, কারণ ছেলে যায়নি, ছেলের খাবারটাও নিয়ে আসবো। ও পড়তে গিয়েছে, ওকে পড়তে দিয়ে তারপরেই গিয়েছি। চলুন এবার একটা একটা করে সব ভেজে নিই, কারণ ভাজতেও অনেকটা সময় লাগবে। বৌদিকে বললাম তুমি ভাজো, আমি বরঞ্চ বেলে দিই। একা হাতে করতে গেলে না এগুলো অনেক দেরি হয়, তাই সবাই যখন একসাথে থাকা হয় তখন এগুলো করলে বেশ সুবিধা হয়। বেশ গল্প করতে করতে আনন্দ করতে করতে করাও হয়, তখন কখন সব শেষ হয়ে যায় বোঝাও যায় না, তারপরে তখন আবার একসাথে সবাই মিলে খাওয়াও হয়ে যায়। তাই এই যে এখানে বৌদি ভাজছিল, কড়াইটা মনে হচ্ছে আরেকটু বড় হলে বেশি ভালো হতো। তা যাক, যেটা বসানো হয়েছে তাতেই হোক। আমি এদিকে একটা একটা করে বানিয়ে নিই, এই যে এইভাবে বানিয়ে নিচ্ছিলাম। আর এই অত বড় তো চাকতার নেই, তাই এইটার উপরেই বেলছিলাম, বেশ এটার উপর বেলাটাও খুব সুবিধা হয়। আর এইভাবে দিয়ে এখানে বিস্কুটের গুঁড়ো ছিল, এটা দোকান থেকেই নিয়ে এসেছিলাম, দোকানেই সব রকম পাওয়া যায়, যার জন্য একটা সুবিধা, মানে বাইরে কোথাও আনতে যেতে হয় না। ডিম বিস্কুটের গুঁড়ো সবই দোকানে পাওয়া যায়, আর বাড়ির সামনেই তো বাজার, মানে কিছু নেব মনে করলে আপনি রাস্তা পার হলে সবই পেয়ে যাবেন হাতের কাছে, কোনো কিছু ঘরে এনে রাখার দরকার পড়ে না। তো এই দেখুন বানালাম, কেমন হয়েছে বলুন তো দেখতে, একবারে দোকানের মতো হয়েছে কিনা। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দোকানের থেকেও বেশি ভালো হয়েছিল। চলুন এবার সব এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে সব একটা একটা করে সব তুলে রেখে তারপরে সব খেতে দিয়ে দেবো। ওদিকে মামকে আর নিটুকে বললাম তোরা একটু তরকারিগুলো বাড়, আমরা হাঁপিয়ে গিয়েছি এই গরমে দুজনা মিলে। তাই ওরা তরকারিগুলো বাড়তে লাগলো, আর বৌদি বললো ঘরে গিয়ে এসি চালিয়ে খেতে বসগা, ঠান্ডায় বসে সবাই মিলে খাওয়াটাও বেশ ভালো হবে। তাই এখানে মাম বাড়ছিল আর নিটুও ছিল, দুজনা মিলেই বাড়ছিল। চলুন তাহলে সব বেড়ে নিয়ে বসে পড়ি খেতে, কারণ রিভিউ দিচ্ছে দেখেন মেয়েটা এত দুষ্টু কেমন হয়েছে হয়েছে। ছোটি? ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে। ভীষণ ভালো হয়েছে। ভেতরটা একবার দেখো। ওরে ফুড ব্লগার রে, ভেতরটা একবার দেখো। এবার একটা পিৎজা কাটার কিনতে হবে। আমাদের আছে, ও ওতেও তেমনই কাটা হয়। মা মতোটা খেতে পারবে না বলে ও কেটে আগে থেকে তুলে রেখে দিল, আর খেতে সত্যিই দারুণ হয়েছিল, মানে সবাই খাচ্ছিল আর নাম করছিল। তো চলুন এবার আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তখন বেরিয়ে যাব। আর এদিকে দাদারাও চলে এসেছে, দাদাও দোকান থেকে চলে এসেছে, ও খেয়ে নে, তাহলে ওদেরকে বাই বাই করে চলে গেলাম।
ছেলের খাবারটা নিয়ে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থেকেন।